চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। এই গান আপনারা শুনছেন? চলতে পথে কয়দিন? এর এই 2 দিন করতে কি শরম লাগতেছে? আখেরাতের তুলনায় দুনিয়ার জীবন কয়দিন? চলতে পথে মানে যাওয়া আসার পথে। এসেছি রুহের জগৎ থেকে, যাব আমরা কবরের জগতে। জোরে গান কথা ঠিক কিনা? কিন্তু মাঝখানে আমরা কয়দিন? চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। এইটা 5ই আগস্টে, গত বছর 5ই আগস্টে হাসিনা যখন পলাচ্ছিল, আপনারা জানেন হাসিনার সাথে আর একটা বোন ছিল শেখ রেহানা। হাসিনা আর শেখ রেহানা যখন বিমানের দিকে যাচ্ছে, তখন হাসিনা কিন্তু খালি চারিদিকে তাকাচ্ছে, আর শেখ রেহানা খালি নিচের দিকে তাকা হাঁটতেছে, মাটির দিকে তাকা হাঁটতেছে, আর হাসিনা খালি চারিদিকে ভাবে তাকায়। হাসিনা মনে মনে বলতেছে, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে এক চামচারও দেখা না পাইলাম। একটা চামচাও নাই। আজকে যারা বলতেছে তারেক জিয়া যেখানে, আমরা আছি সেখানে, তারেক জিয়া জেলখানায়, এক চামচারও মিছিল নেই। জোরে কোন কথা ঠিক না ভাই? না, একটু চিন্তা করতে হবে। এই দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়া থেকে আমাদেরকে যাওয়া লাগবেই। জোরে কোন কথা ঠিক কিনা? মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখেরাত হলো চিরস্থায়ী। এই ক্ষণস্থায়ী দুনিয়ার জীবনকে সাঙ্গ করে চিরস্থায়ী আখেরাতকে আমি বরণ করব। আপনাদের কাছে ক্ষণস্থায়ী ভালো না চিরস্থায়ী ভালো? তাহলে মরে যাওয়া ভালো না খারাপ? তাহলে ভালো জিনিসটা সবাই বলতেছেন, তারপরে ইন্নালিল্লাহ কেন বলেন না? ইন্নালিল্লাহ কি রহমতের আয়াত না বিপদের আয়াত? যেখানে আল্লাহ বলতেছেন ইজা মানে কি, যখন আসবাতহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, কলু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা বলেন তো, বর্তমানে সবচাইতে বড় বিপদ কি? যেই বিপদ দেখলে ইন্না লিল্লাহ বলা লাগবে। বুঝতে পারতেছেন না? বর্তমানে আমি 3টা বিপদের কথা বলবো। সবচাইতে বড় বিপদ হলো আমরা কোরআনের ওয়াজ শুনি, কিন্তু কোরআন কায়েমের আন্দোলন করি না। জোরে কোন কথা ঠিক কিনা? কোরআনের ওয়াজ শুনবো, আবু জেহেলের মতন সারা রাত শুনবো। আবু জেহেল তো বসার চান্স পায়নি, ওরকম দাঁড়িয়ে থেকে ঘন্টার পর ঘন্টা কোরআন শরীফ শুনছে। জোরে কোন কথা ঠিক কিনা? শোনেনি? কথা কোন শোনেনি? সকালবেলা গিয়া মিটিংয়ের মধ্যে মুখ ফসকে বলে দিচ্ছে, হঠাৎ মুখ ফসকে বলে গেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি আবু জেহেল বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলতেছে, নেতা, যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? না শুনলেই যদি এত মজা লাগে, তাহলে ধরলে অসুবিধা কি? আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান, এই কথা জোরে বলা যাবে না, তুই আমার কাছে আয়, তোর কানে কানে বলতেছি। এখন যে আবু সুফিয়ান কাছে আইছে, কানের সাথে মুখ লাগায় বলতেছে, এই কোরআনকে যদি গ্রহণ করি তাহলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবে না। আমরা যে নেতাগিরি করতেছি, এই নেতাগিরি হলো ভুয়া নেতা। জোরে কোন কি নেতা? কোরআন ছাড়া যারা বর্তমানে বাংলাদেশের নেতা, তারা কি নেতা? অত ভুয়া নেতা কোয়া লাগবে না, খালি কোন ভুয়া। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান, এই কোরআনকে যদি গ্রহণ করি তোর আমার ভুয়া নেতৃত্ব চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। আল্লাহর কোরআনকে যদি গ্রহণ করি তাহলে বাংলাদেশে কোনো ভুয়া নেতা চলবে না। প্রত্যেকটা নেতা যেমন সমাজের নেতৃত্ব দিবে, আবার মসজিদে গেলে ইমামতিও করতে পারবে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে দেখলেন বিএনপির একটা অনুষ্ঠানে একজন নেতা
একটা সূরা ইখলাস পড়তেছে, দেখেন না আপনারা সূরা ইখলাস পড়তেছে, এক সূরা ইখলাস সবচেয়ে ছোট সূরা, সেটার মধ্যে ভুল করে ফেলে দিচ্ছে। চিন্তা করে দেখেন, সবচাইতে বড় বিপদ হলো ইন্নালিল্লাহ কখন পড়বো? যতদিন পর্যন্ত কোরআনের রাষ্ট্র কায়েম না হয়েছে ততদিন ইন্নালিল্লাহর মধ্যে আমাদের থাকা লাগবে। আর একটা বিপদ হলো, মা এসে বলতেছে হুজুর আমার সন্তান এত কান্দে, আপনি একটু দোয়া দরুদ পড়ে ফুঁ দেন। তো দোয়া দরুদ পড়ে ফুঁ দিলেন, আগে যা কান্দে তার চাইতে বেশি কান্দে। তখন বলতেছে হুজুর দোয়া দরুদ দিয়ে হবে না, একটু পানি পড়া দেন। আমি দেখলাম কোরআনের মধ্যে সবচাইতে দামি একটা আয়াত আছে, নাম হলো আয়াতুল কুরসি, আছে না নাই? সে আয়াতুল কুরসি এর সাথে দুটা সূরা যোগ করলাম, ফালাক আর নাস, পড়ে পানি ফুঁক দিলাম, বললাম এই পানি 3 বার খাওয়ান, দেখেন তো কান্না বন্ধ হয় কিনা। পানি 3 বার খাওয়ানোর পরে মা এসে আমাকে বলতে যে হুজুর বর্তমানে দোয়া দরুদের দাম নেই, বর্তমানে দোয়া দরুদ দেওয়ার কাম হবে না। আমি চিন্তা করলাম দোয়া দরুদ দিয়ে কাম হবে না, তাহলে কি দিয়ে কাম হবে? যাই হোক, মনটা আমার খুব খারাপই হলো। কয়েকদিন পরে মেয়েটাকে বললাম মা তোমার সন্তান আর কান্দে, বলে আর কান্দে না হুজুর। তো কোন দোয়ায় কাম আছে? না কোনো দোয়া লাগেনি তো, ওর বাপ একটা মোবাইল কিনে দিচ্ছে, যখনই কান্দে তখনই চালু করে সামনে দেয়, ওরা কান্না বন্ধ হয়ে যায়। সবচাইতে বড় বিপদ হলো এই ছোট ছোট বাচ্চাদেরকে মোবাইল খেলা দেখানো, মোবাইল দিয়ে ভাত খাওয়ানো, এটা হলো মুসলমানের জন্য সবচাইতে বড় বিপদ। জোরে করে কথা ঠিক না? এখন আপনারা বাচ্চার হাতে মোবাইল দিবে দিচ্ছেন তো সবাই। সবচাইতে বড় বিপদ হলো আমাদের ইয়ং জেনারেশন। খুব খেয়াল করবেন, ইন্নালিল্লাহ কখন পড়বো? রাস্তার ধারে দাঁড়ায়া পেশাব করতেছে, রাস্তার ধারে দাঁড়ায় পেশাব করতেছে। ওটা দেখার পরে এক লোক মসজিদে যায় বলতেছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। তার একজন বলে ভাই নাউজুবিল্লাহ কেন? বলে কুত্তার কাম একটা ছেলে করতেছে, বারে দাঁড়ায় পেশাব করতেছে। তার একজন শোনা কয় নাউজুবিল্লাহ। যে কয়জন শোনে সবাই মসজিদে নাউজুবিল্লাহ বলতেছে। আপনারা বলেন তো, ওই মসজিদের বারান্দায় যদি আমরা নাউজুবিল্লাহ 1000 জন বলি, ওই কি বসবি? তার যে দাঁড়ায় পেশাব করতেছে কি করা লাগবে? কি করা লাগবে চিন্তা করে দেখেন। দরকার হলো যেখানে দাঁড়ায় পেশাব করতেছে বিলে যেমন ইন্দুর ধরে, আস্তে 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 আপনার পিছনে যায় জোরে বলবেন নাউজুবিল্লাহ। ওই এত জোরে সেন্ট আনবি চামড়া আটকে যাবি। জোরে কোন কথা ঠিক কিনা? সবচাইতে বড় বিপদ হলো যেখানে অন্যায় হচ্ছে সেখানে কোনো বাধা হচ্ছে না। জোরে কোন কথা ঠিক কিনা? এই যে দেখেন কয়েকদিন হলো যে খুনগুলা হচ্ছে, দিন দুপুরে খুন হচ্ছে, একে সিসি ক্যামেরার মধ্যে খুনগুলো আমরা দেখতেছি, যে হাজার হাজার মানুষের মধ্যে একটা মানুষের গলা কাটতেছে, একটা মানুষকে পাথর দিয়ে মারতেছে, আর হাজার হাজার মানুষ চায়া চায়া দেখতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন না কেন ভাই? সবচাইতে বড় বিপদ, এর চাইতে বড় বিপদ আর কি হবে? অন্যায় করে একজন আর হাজারজন তাকায় দেখে। সবাই চিন্তা করে আমি বাঁচলে বাপের নাম, ওর জন্য আমি মরবো কেন? আপনি যতই চেষ্টা করেন আপনি বাঁচবেন না, আপনাকে মরতেই হবে। সবচাইতে বড় বিপদ হলো অন্যায়কে বাধা না দেওয়া। জোরে কোন কথা ঠিক কিনা? সবচাইতে বড় বিপদ। এটা বলি শেষ, একটু খেয়াল করেন, বেশি লম্বা ওয়াজ করবো না, সেজন্য ওয়াজই ধরি নেই। মুয়াজ্জিন আজান দেয় ফজরের, কিন্তু আজানের সাথে কুত্তা চিল্লাই। জোরে কোন কি চিল্লাই? কুত্তা চিল্লাই। তো মুয়াজ্জিন এসে আমারে কয় হুজুর এই যে আমি আজান দেওয়া শুরু করি আর 4-5টা কুত্তাকে দৌড়ে আসে, আজানের আগে একটাও নাই। যে আজান মাইকে শুরু করি এই 4-5টা কুত্তা এসে উ উ করে। এই কুত্তার উ শব্দ মাইকের ভিতর দিয়া মানুষ শুনবার পায়। হুজুর আপনি কম তো, এই বিপদ থেকে বাঁচার উপায় কি? আপনাকে এলাকাতে এরকম হয় না? মুয়াজ্জিন আজান দেবার গেলে কুত্তা উ করে না? তা আমি এখন মুয়াজ্জিনকে বললাম, মুয়াজ্জিন সাহেব আপনি সত্যি করে বলেন তো আপনার ছেলে মেয়ে কয়জন? তো বলে হুজুর 2 মেয়ে বিয়ে দিছি, 3টা ছেলে বাড়িতে আছে। তো আচ্ছা আপনি যে আজান দেন আপনার ছেলেরা কি মসজিদে আসে? না হুজুর এরা নামাজে পড়ে না। কি বলতেছে? মসজিদে আসা তো দূরের কথা, এরা নামাজই পড়ে না। আমি বললাম মুয়াজ্জিন
আল্লাহ কোরআনে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তাহলে একলা বাঁচো না, তোমার আহাল পরিবার নিয়ে বাঁচতে হবে। জোরে কোন কথা ঠিক কি না? আজকে আমরা অনেকে একা একা বাঁচতে চাই, আমাদের আহাল পরিবার, সমাজ এবং রাষ্ট্র বাঁচলো কি বাঁচলো না এই চিন্তা আমরা করি না। মসজিদ আল্লাহর ঘর, চলো আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর ইবাদত করি। সমাজ শয়তানকে দিব আর মসজিদ আল্লাহ। মসজিদের মধ্যে গেলে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত এক কাতার হয়ে নামাজ পড়বো, আর মসজিদ থেকে বের হয়ে এক একজন এক এক দল করব। জোরে কোন কথা ঠিক কিনা? এটা কি রহমত না বিপদ? মসজিদের মধ্যে যান, যাই দেখেন তো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলিগ, পীর মুরিদি, খাড়া টুপি, লম্বা টুপি, বেটা টুপি, এলা এক একজন কি এক এক কাতার হয় না সবাই মিলে এক কাতার হয়? আপনি বলেন তো, আপনি ছোট টুপিওয়ালার কাছে যদি, আপনাকে এলাকায় লম্বা টুপি আছে না নাই, উনি যদি মসজিদে যায় দুই হাত ফাঁকে থাকে, আপনি কি টানে কাছে নেন না? টানে কাছে নেন না ভাই? লিয়ে কি বলেন? কাতার ফাঁক করা যাবে না, ফাঁকের মধ্যে কে ঢুকবে? আচ্ছা, আওয়ামী লীগ আর বিএনপি দুইজন মিলে গোড়া সোজা করতেছে না, পায়ের গোড়া সোজা করতেছে না? এই যে কাতারের দাগ দেখ, এখন সবাই কাতার সোজা করে, হুজুরের মা অসুস্থ, হুজুর মাকে নিয়ে হাসপাতালে গেছে, এখন সামনে কে যাবে? সামনে এখন কে যাবে? কাতার তো সোজা হয়ে গেছে। তখন আওয়ামী লীগের এক নেতা দেখতেছে জামাত ইসলামের এক হুজুর কাতারের মধ্যে আছে, এখন বলতে তো, হুজুর ও হুজুর আপনি সামনে যান। তখন হুজুর বলতেছে, না ভাই, আপনার দল ক্ষমতাতে আছে, আপনি যান। তখন আওয়ামী লীগের লোক বলতেছে, কে রে পাগল, আমার দল আওয়ামী লীগ, তোর দল জামাত ইসলাম, ওর দল বিএনপি, ওর দল তাবলিগ, সেটা হলো মসজিদের বাইরের কথা। মসজিদের ভিতরে আমরা সব ভাই ভাই, এখানে কোনো দলাদলি নেই। যাই ইমামতি করতে পারবে সেই সামনে যাবে, হতে পারে সে জামাত ইসলাম। ধরে কোন কথা ঠিক কিনা? ফেরেশতারা কয়, আল্লাহ এটা রহমত না বিপদ? আল্লাহ বলতেছে, এটা সবচাইতে বড় বিপদ, শুধু এই সামান্য জায়গার মধ্যে এরা এক কাতার, কিন্তু নামাজ শেষ করে যখন বার হবে এরা বহু দল হয়ে যাবে। আসলে ইমাম যে দল করবে, ইক্তেদাইতু বিহাযাল ইমাম বলার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মুসল্লিকে সেই দল করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি ইমাম করবে আল্লাহর দল, আপনি মুসল্লি ইক্তেদা করবেন, আর বাইরে আসা শয়তানের দল করবেন। আপনি কিয়ামত পর্যন্ত হায়াত পায়া নামাজ পড়লো এক ওয়াক্ত নামাজ আল্লাহ কবুল করবে না। কারণ যে ইমামকে তুমি ইক্তেদা করো মসজিদে, এই ইমামকে ইক্তেদা করতে হবে সমাজে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ এইগুলো বিপদ থেকে আমাদেরকে হেফাজত করুক। মানুষ মরা কোনো বিপদ না, বরং মরা মুসলমানের জন্য জান্নাত পাওয়ার কারণ। জোরে কোন ঠিক কিনা? বক্তা এবং শ্রোতাকে আল্লাহ, জি এই দোয়াই বলবেন, হ্যাঁ এটাই বলবেন, বিপদ লয়। এটার মধ্যে আর একটা বাংলা অর্থ আছে, সেটা বলবো? আগে গান দেখো। আচ্ছা গান, এই বসেন। আসলে মুরব্বী একটা মারাত্মক প্রশ্ন করছে, তাহলে আমরা এখন কি বলবো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এর একটা বাংলা অর্থ আছে। সে অর্থের গান হলো, কোন বনেরই পাখি তুমি আইলা রে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা এসেছি আল্লাহর কাছ থেকে, আবার চলে যাচ্ছি কার কাছে? তো আল্লাহর কাছে কি হয়ে যাব? মুসলমান না বেঈমান? কথা বলেন, মুসলমান না বেঈমান? সারা জীবন নামাজ পড়েনি, সারা জীবন কোরআনের বিরুদ্ধচারণ করছে, ওই আল্লাহর কাছে যাচ্ছে। এই জন্যে ইন্না লিল্লাহি বলবেন, অসুবিধা নেই। এর আয়াতের অর্থের দিকে খেয়াল করে, মানুষ মরার পরে মুসলমান, আমরা মানুষ মরা না, মুসলমান মরলে আমরা এই আয়াতটাই পড়বো ইনশাআল্লাহ। ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। চাদর দেওয়া হয়নি এতক্ষণ?
আচ্ছা ঠিক আছে ভাই জানে ওটা বসা করেন না। আমি একটা মাজুর মানুষ, অসুস্থ মানুষ, আপনাদের নিয়ে একটু মোনাজাত করবো, কি বিরক্ত হচ্ছেন?